বাংলাদেশকে কতটা অনিরাপদ এবং বাংলাদেশে যে ঘন ঘন জঙ্গি হামলার সম্ভাবনা এবং বড় ধরনের জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা এবং আশঙ্কা করছে মার্কিন দূতাবাস, এই বিশেষ পুলিশ বাহিনী গড়ে তোলার উদ্যোগ আমার মনে হয় সেটার একটা সুস্পষ্ট প্রমাণ যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে জঙ্গি দমনে তৎপর হয়েছে বা তৎপর হবে তাতে যে কোনো আস্থা রাখতে পারছে না, কিংবা বাংলাদেশের গোয়েন্দা তথ্যের বিষয়ে এই মুহূর্তে যে কোনো আস্থা রাখতে পারছে না মার্কিন দূতাবাস, তারও প্রমাণ এটি। বাংলাদেশের সুরক্ষিত মার্কিন দূতাবাসে, বারিধারার মার্কিন দূতাবাসে এমন এক জঙ্গি হামলার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে ওয়াশিংটন থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ দমনে কাজ করে, মানে সারা পৃথিবীর বিভিন্ন দেশগুলোর ওপর নজরদারি রেখে সন্ত্রাসবাদ দমনে কাজ করে এমন গোয়েন্দা সংস্থার তথ্যে বেরিয়ে এসেছে যে এখন এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ করেই এই জুলাই মাসটায় এসে ডক্টর ইউনূসের সরকারের ওপর থেকে একেবারে স্পষ্টতই তাদের আশীর্বাদের হাত তুলে নিয়েছে এবং বাংলাদেশে ভীষণভাবে অস্থির হয়ে পড়েছে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার মাধ্যমে, মানে আমি যেটা দীর্ঘ সময় ধরে বলে আসছি, বিএনপি সরকারকে ক্ষমতায় নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশে একটা স্থিতিশীলতা আনয়নে যে রোমহর্ষক ঘটনা এখন ফাঁস হয়েছে তাতে দেখা যাচ্ছে মার্কিন দূতাবাসে বিশেষ ধর্মের ব্যক্তিদের ওপর হামলা পরিচালনার জন্যে এমনকি জঙ্গি সংগঠনের সদস্যরা এই সুরক্ষিত দূতাবাস এলাকার পাশের একটি মাঠ ভাড়া করে ক্রিকেট খেলারও আয়োজন করে ফেলেছিল, মানে ঘটনাস্থল রেকি করাও তারা শেষ করে এনেছিল যখন আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ দমনে কাজ করা ওই গোয়েন্দা সংস্থাটির তথ্য ওয়াশিংটন থেকে মার্কিন দূতাবাসে পৌঁছয় এবং মার্কিন দূতাবাস খুবই দ্রুততার সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে দেখা করে এই জঙ্গি হামলার আশঙ্কা আপাতত বন্ধ করে বা এই হামলার সম্ভাবনা ভেস্তে দেয়। দেখুন কোন সময়টায় এই ঘটনা ঘটল। জুলাইয়ের 1 তারিখ ছিল হোলি আর্টিজান হামলার বার্ষিকী। হোলি আর্টিজান হামলায় 2016 সালে সুনির্দিষ্টভাবে জঙ্গিরা হামলা চালায় অমুসলমান বিদেশিদেরকে লক্ষ্য করে। 17 জন বিদেশি সহ 29 জনের প্রাণ গিয়েছিল সেই হামলায়। অথচ সেই হামলার বার্ষিকীতে ডক্টর ইউনূসের সরকার সেই বার্ষিকীতে পুলিশ প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সহ ব্যক্তিরা বললেন বাংলাদেশে এখন কোনো জঙ্গি তৎপরতা নেই এবং জঙ্গি তৎপরতা বাংলাদেশে আদৌ ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলে তারা বললেন আওয়ামী লীগ সরকারের আমলে আসলে জঙ্গি নাটক সাজানো হয়েছিল। এর কয়েকদিনের মধ্যেই 10 তারিখ আমরা দেখলাম যে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হলো তাতে তখন অনেক দিন পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটটি অর্থাৎ বাংলাদেশে জঙ্গিবাদ দমনে যে বিশেষায়িত ইউনিটটি পরিচালিত হচ্ছিল সেই ইউনিটটি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তায়, আগ্রহে এবং ব্যাপক প্রশিক্ষণে গড়ে উঠেছিল সে কথা স্বীকার করা হয় এবং বলা হয় সেই পুলিশের ইউনিটটি নাকি কাজ অব্যাহত রেখেছে। ভাবুন, একদিকে 1 তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কর্তারা বলছেন বাংলাদেশে জঙ্গিবাদ নাই, 10 তারিখে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের ধমকে বলছেন যে বাংলাদেশ পুলিশের সন্ত্রাসবাদ দমনের বিশেষ ইউনিট শক্তভাবে কাজ করছে। এর কয়েকদিনের মধ্যে সম্ভবত 13-14 তারিখে মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে সেই তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ সরকার গ্রেফতার করেছে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামের জঙ্গি সংগঠনের প্রধান শামীম মাহফুজকে। এই শামীম মাহফুজ জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামের উগ্রবাদী সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং তাকে 2011, 2014, 2023 সালেও গ্রেফতার করা হয়েছিল। এখন মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে যে এই যে জামাতুল আল হিন্দাল শারকিয়া, যাদের সঙ্গে
কুকি চীন গোষ্ঠীর বা কেএনএফ এর, বান্দরবানে সক্রিয় কেএনএফ, যাকে বাংলাদেশ সরকার বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছিল, সেই কেএনএফ এর সঙ্গে এই জামাতুল হিন্দাল আল শারকিয়ার দীর্ঘ সম্পর্কের কথা কিন্তু সেই আওয়ামী লীগ আমলে আমরা শুনে এসেছি, এবং র্যাব সে সময় ব্যাপক অভিযান পরিচালনা করে এবং 2022-এর দিকে বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয় যে 54 জনের মতো ব্যক্তি হিজরতে গেছেন পাহাড়ের দুর্গম অঞ্চলে, এবং তারা জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্য হিসেবে কুকি চীন বা কেএনএফ এর কাছ থেকে সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন। এই জামাতুল হিন্দাল আল শারকিয়া দলটা কাদের? মানে আওয়ামী লীগ সরকারের আমলের বয়ানটা কি ছিল? যে আওয়ামী লীগ সরকার 2017 সালে জানায় যে এই শামীম মাহফুজ নামের ব্যক্তিটি জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া প্রতিষ্ঠা করেছেন 2017 সালে, এবং 2019 থেকে সংগঠনটি সক্রিয় হতে থাকে, এবং এই সংগঠনটি তিনি গড়ে তুলেছিলেন আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের প্রাক্তন সদস্যদের নিয়ে। এখন আনসারুল্লাহ বাংলা টিমের যিনি প্রধান জসিমউদ্দিন রহমানী, তাকে ডক্টর ইউনূস সরকার কিন্তু ক্ষমতায় এসেই যে প্রায় 3 শতাধিক জঙ্গিকে বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে মুক্ত করেছেন, আর আগস্ট আন্দোলনের সময় তো বিভিন্ন কারাগার ভেঙে জঙ্গিদেরকে মুক্ত করা হয়েছেই, যেই 3 শতাধিক জঙ্গিকে ডক্টর ইউনূসের সরকার মুক্তি দিয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন এই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানী। হরকাতুল জিহাদ কোনটি? হরকাতুল জিহাদ বা হুজি হচ্ছে মুফতি হান্নানের দল, যেই হুজির নেতা মুফতি হান্নান 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছিলেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন, এবং এর আগেও হরকাতুল জিহাদ বলেছেন ইসলামের শত্রু হিসেবে যেহেতু তারা শেখ হাসিনাকে চিহ্নিত করেন, কাজেই তারা সেই 2000 সাল থেকেই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে আসছিলেন। তারা গোপালগঞ্জে হামলা করেছিলেন, কোটালীপাড়ায়, খুলনায় হামলা করেছিলেন, সিলেটে হামলা করেছিলেন, আর সবচেয়ে বড় হামলাটি পরিচালনা করেছিলেন 21শে আগস্ট যুদ্ধে ব্যবহৃত আরজেস গ্রেনেড দিয়ে। আর জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ হচ্ছে জেএমবি, যারা সারা বাংলাদেশে একত্রে 64টি জেলায় বোমা হামলার ঘটনা ঘটিয়েছিল। এই প্রত্যেকটি সংগঠন বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন। এই নিষিদ্ধ সংগঠনগুলো মানে জঙ্গি সংগঠনগুলো যেভাবে কাজ করে, এই সংগঠনগুলোকে যখন নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ সরকার, তখন শামীম মাহফুজ গঠন করেছেন এই দলটি, যারা দুর্গম পাহাড়ে গিয়ে সশস্ত্র প্রশিক্ষণ নেয়, এবং তখন বেরিয়ে এসেছিল যে এই সংগঠনটির অর্থায়ন আবার করছিলেন সেনাবাহিনীর পদচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক। সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক হচ্ছেন সেই ব্যক্তি 2012 সালে সেনাবাহিনী যাকে ঘোষণা দিয়েছিল যে পদচ্যুত করা হচ্ছে এই কারণে যে তিনি সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করবার জন্য কিছু প্রবাসীর উস্কানিতে একটা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন সেই 2012 সালে। এই শামীম মাহফুজের দল জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়াকে আবার অর্থায়ন করেন এই জিয়াউল হক। এই জিয়াউল হক মানে ডক্টর ইউনূসের সরকার যদি বা মনে করেন বাংলাদেশে জঙ্গিবাদ নাই, তার সমর্থক, তাকে ক্ষমতায় বসানো কিংবা শেখ হাসিনা সরকারকে পদচ্যুত করবার পেছনে সক্রিয় থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশে জঙ্গিবাদ নাই, সেটা বিশ্বাস রাখা কঠিন। কারণ এই যে মেজর সৈয়দ জিয়াউল হক, যিনি আবার এদের অর্থায়ন করেছেন এবং সশস্ত্র প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করা হচ্ছে, এবং 2012 থেকে তাকে খোঁজা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায় নাই। সেই মেজর সৈয়দ জিয়াউল হকের বিষয়ে তথ্য দিতে পারলে $1 মিলিয়ন মার্কিন পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন দূতাবাস সে সময়ে, আর বাংলাদেশ সরকার ঘোষণা করেছিল 20 লাখ টাকার পুরস্কার। কেন মার্কিন যুক্তরাষ্ট্রের এতটা আগ্রহ এই মেজর সৈয়দ জিয়াউল হককে নিয়ে? তিনি আবার চিহ্নিত হয়েছিলেন সে সময় পুলিশের কাউন্টার টেরোরিজম এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট দ্বারা যে
তিনি আসলে আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ছিলেন। আনসারুল্লাহ বাংলা টিম মানে জসিমউদ্দিন রহমানির আনসারুল্লাহ বাংলা টিম হচ্ছে সেই জঙ্গি সংগঠন যেই জঙ্গি সংগঠনকে লেখক ব্লগার অভিজিৎ রায়, প্রকাশক দীপন এবং মার্কিন দূতাবাসের কর্মী জুলহাস এবং তনয় এই দুজনকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে মনে করা হয়। মানে এই জঙ্গি সংগঠনটি এই ব্লগারদেরকে, লেখকদেরকে তখন হত্যা করেছিল। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে যেই হামলার খবর তারা বের করেছে, মানে তাদের কাছে এসেছে ওয়াশিংটন থেকে, সেটা কত ভয়াবহ এবং তার জাল কতটা বিস্তৃত, এবং মার্কিন দূতাবাস সাথে সাথে বুঝতে পেরেছে যে এই সময়টায় মানে 2024-এর আগস্টের পর থেকে যখন জসিমউদ্দিন রহমানি সহ 3 শতাধিক জঙ্গি বাইরে মুক্ত অবস্থায় আছেন, তখন হঠাৎ করে এই যে আনসারুল্লাহ বাংলা টিম, হুজি, জেএমবি এদের সব প্রাক্তন সদস্যদের নিয়ে গঠিত এবং সেই 2022 সাল থেকে আওয়ামী লীগ সরকার যেই গোষ্ঠীটিকে বাংলাদেশের তখনকার সময়টিতে সবচেয়ে সক্রিয় এবং সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করছিল, সেই জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া মার্কিন দূতাবাসে মানে খোদ রাজধানীর বুকে এতটা সুরক্ষিত দূতাবাস এলাকার ভিতরে ঢুকে একটা বিশেষ ধর্মাবলম্বীকে, আমি ধারণা করি খ্রিস্টান ধর্মাবলম্বী অমুসলিম মার্কিন দূতাবাসের যে কর্মীরা আছেন, মানে যুক্তরাষ্ট্রের বিদেশি কর্মীদেরকে লক্ষ্য করেই তার মানে এই হামলা পরিচালনার যে তথ্য তাদের কাছে বেরিয়ে এসেছে, তারা জানে এই নেটওয়ার্ক, এই চক্র কত সুগভীর এবং এরা এই ধরনের ঘটনা পরিচালনার জন্যে কতটা দক্ষ এবং কতটা প্রস্তুতি নিয়ে তারা এগোতে পারে। বলছিলাম তো যে প্রস্তুতিটা রেকি পর্যন্ত চলে গিয়েছিল এই গোয়েন্দা তথ্য আসবার আগেই। এবং এই জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমি বলছিলাম যে বান্দরবানে তারা সশস্ত্র প্রশিক্ষণ দেয়, মানে হিজরতে যায় তরুণেরা সেখানে গিয়ে সশস্ত্র প্রশিক্ষণ দিতে, এবং এদের দুর্ধর্ষ অস্ত্রধারী আছে বলে র্যাব দীর্ঘ সময় ধরে বলে আসছিল। এবং র্যাবের হিসাব মতে সর্বশেষ যে হিসাব আপনি সংবাদ মাধ্যমেও পাবেন, সেখানে ধারণা করা যায় যে 50-এর বেশি ব্যক্তিকে এই জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্য হিসাবে আটক করে রাখা হয়েছিল কারাগারে বিভিন্ন সময়ে। এবং আমি এ বিষয়ে আগে প্রকাশিত খবরগুলো বের করতে গিয়ে এ খবরও দেখছিলাম যে 2022 সালে জামায়াতে ইসলামীর বর্তমান আমির যিনি ডাক্তার শফিকুর রহমান, তিনি তখনও আমির ছিলেন, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ছেলেকেও কিন্তু এই জামায়াতুল আনসার আল হিন্দাল শারকিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে গ্রেফতার করা হয়েছিল সিলেট থেকে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়টা জানে, তাদের সক্রিয় অংশগ্রহণে, প্রশিক্ষণে, অর্থায়নে পরিচালিত যে কাউন্টার টেররিজম ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের, যারা আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ দমনে যে সংস্থাগুলো কাজ করে, মানে যাদের একটি সংস্থা এবার তথ্য দিয়েছে মার্কিন দূতাবাসকে যে তাদের দূতাবাসের ওপর হামলা হবে, সেই আন্তঃরাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কের সাথেও যেই ইউনিটটি কাজ করছিল বাংলাদেশে, অর্থাৎ মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, তাদের মাধ্যমে দূতাবাসের কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এবং আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ দমনের নেটওয়ার্কের কাছে এই খবর আছে যে বাংলাদেশে কতটা সক্রিয় ছিল জঙ্গি সংগঠনগুলো, এবং এক একটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করবার পরপরই কিভাবে আরেকটি জঙ্গি সংগঠন দাঁড়িয়ে যাচ্ছিল। এবং শামীম মাহফুজ, পদচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকের মতো কিংবা জসিমউদ্দিন রহমানির মতো এরকম অনেক নেতারা আছেন যারা বিভিন্ন নামে জঙ্গি সংগঠন করে ফেলেন। এবং এই ক্ষেত্রে কেন জামায়াতুল আনসার আল হিন্দাল শারকিয়াকে নিয়ে এই গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ, র্যাবের তরফে বিশেষ চোখ ছিল, কেন সেনাবাহিনী কুকিচিনের বিরুদ্ধে বারবার অভিযান পরিচালনা করছে এখনো, তার একটা বড় কারণ যে তারা জানে এই বাহিনীটি এই বান্দরবানের দুর্গম অঞ্চলে সশস্ত্র যোদ্ধা তৈরি করেছে গত অনেকগুলো বছর ধরে, যেই যোদ্ধাদের গ্রেফতার করতে পারেনি এবং যেই যোদ্ধাদের খোঁজ এমনকি তাদের পরিবারগুলোও জানে না।
সে কারণেই মার্কিন দূতাবাস এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে এখন তারা সরকারের সঙ্গে আলোচনা করছে যাতে মার্কিন দূতাবাসের নিরাপত্তায় বিশেষ পুলিশ বাহিনী তৈরির অনুমোদন দেওয়া হয় তাদেরকে, যেই বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি তত্ত্বাবধানে, প্রশিক্ষণে এবং অস্ত্রশস্ত্র সরবরাহে, প্রযুক্তি সরবরাহে একটা অত্যাধুনিক বাহিনী হিসেবে গড়ে উঠবে এবং তারাই মার্কিন দূতাবাসের, মানে বাংলাদেশের পুলিশ নয়, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নয়, তাদের প্রশিক্ষিত নিয়োজিত সেই বিশেষ বাহিনীটি এখন থেকে মার্কিন দূতাবাস এবং মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা দেবে। পশ্চিম আফ্রিকার নাইজেরিয়া, সেনেগাল, মালির মতো দেশ কিংবা মধ্যপ্রাচ্যের ইরাক বা তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা ঠেকাতে মার্কিন দূতাবাস এ ধরনের বিশেষ পুলিশ বাহিনী গড়ে তুলে নিরাপত্তার ব্যবস্থা করেছে। বাংলাদেশকে কতটা অনিরাপদ এবং বাংলাদেশে যে ঘন ঘন জঙ্গি হামলার সম্ভাবনা এবং বড় ধরনের জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা এবং আশঙ্কা করছে মার্কিন দূতাবাস, এই বিশেষ পুলিশ বাহিনী গড়ে তোলার উদ্যোগ আমার মনে হয় সেটার একটা সুস্পষ্ট প্রমাণ যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে জঙ্গি দমনে তৎপর হয়েছে বা তৎপর হবে তাতে যে কোনো আস্থা রাখতে পারছে না, কিংবা বাংলাদেশের গোয়েন্দা তথ্যের বিষয়ে এই মুহূর্তে যে কোনো আস্থা রাখতে পারছে না মার্কিন দূতাবাস, তারও প্রমাণ এটি। কারণ আপনাদের মনে থাকবে 2023 সালে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের সংগঠন মায়ের ডাকের প্রধান সুমি, বিএনপি নেতা সুমনের পরিবারের সঙ্গে দেখা করতে পিটার হাস যখন কূটনৈতিক পাড়ার বাইরে শাহিনবাগ নামের একটি অঞ্চলে হঠাৎ করেই চলে গেলেন, তারপর একরকমের সরকার, শেখ হাসিনা সরকার একরকমের রাগ দেখাতেই পিটার হাসের চলাচলের ওপর থেকে, মানে কূটনৈতিক পাড়ার বাইরে চলাচলের জন্য যে বিশেষ নিরাপত্তা বাহিনী ছিল পুলিশ নিয়োজিত, সেটি উঠিয়ে নেয়। সে সময় পিটার হাস গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও পিটার হাসের জন্য কোনো বিশেষ মার্কিন প্রশিক্ষিত বা নিয়োজিত বাহিনী কিংবা দূতাবাসের নিরাপত্তায় তখন কোনো বিশেষ বাহিনী কিন্তু নিয়োগের প্রয়োজন বোধ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তার মানে নিশ্চিত ছিল যে বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইউনিট, মানে সন্ত্রাসবাদ দমনে যে কাজ বাংলাদেশ সরকার করছে, বাংলাদেশের পুলিশ করছে, সেই গোয়েন্দা তথ্য এবং তৎপরতার উপরে ভরসা রাখা যায়। স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্রের সে ভরসা উঠে গেছে এবং সেই ভরসা উঠে গেছে বলে তাদের আশীর্বাদ, সমর্থনের হাত উঠে গেছে ডক্টর ইউনূস সরকারের ওপর থেকেও। সে কারণে ট্রেসি অ্যান জ্যাকবসন, আবারও মনে করাই আপনাদেরকে, জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পরেই বিএনপির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে লন্ডন ঘুরে এসেছেন সরকার গঠনে তাদের প্রস্তুতি এবং জঙ্গিবাদ সম্পর্কে তাদের মতবাদ, মতামত, অবস্থান সম্পর্কে জানতে, এবং ফিরে এসেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে যেমন হোলি আর্টিজান হামলার বার্ষিকীর দিনের 1 মাস পেরোনোর আগেই এমন প্রতিশ্রুতি আদায় করে শিরোনাম করে নিয়েছিলেন যে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি আদায় করে নিয়েছিলেন এই প্রতিশ্রুতিও যে ডক্টর ইউনূস সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবে এবং নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেশকে একটা স্থিতিশীলতার পথে হাঁটতে সহায়তা করবে, যেই সরকার জঙ্গিবাদ দমনে কঠোর হবে।